وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, সম্মানিত তাওহীদি জনতা, আজকে কোনো বয়ান করার মুহূর্ত নয়, কোনো বড় লেকচার দেওয়ার মতো সময় নেই, এবং আজকে বিস্তারিত কোনো কথা বলার মতো পরিস্থিতি আমাদের সামনে নেই। আর কথা অনেক হয়েছে, বয়ান অনেক হয়েছে। আমরা বিশ্বব্যাপী এই মানবতার ধ্বজাধারীদের যে অপতৎপরতা এবং আমাদের ভাইদের উপর নির্মমভাবে গুলি চালানো, শিশুদেরকে বোমের খোরাক বানানো, মা বোনদেরকে ধর্ষণ করার নাটক আমরা ইতিহাসে অনেক দেখেছি। কথা অনেক হয়েছে, এখন কাজ করার সময়। আজকে নীতিগতভাবে আমরা কয়েকটা কথা বলবো যে এই পরিস্থিতিতে আমরা আসলে কি করতে পারি। সর্বপ্রথম যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা আমি আমার মাননীয় এবং শ্রদ্ধেয় ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে একমাত্র গ্রহণযোগ্য কার্যকারী সমাধান যে জিহাদ ফি সাবিলিল্লাহ, এই ফতোয়াটাকে সুস্পষ্ট করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে জিহাদের ফতোয়া সুস্পষ্ট করতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া ইসরায়েল সংকট, ফিলিস্তিন সংকট সমাধানের দ্বিতীয় কোনো পথ পদ্ধতি যে নেই, এটা আমাদের জনগণকে বোঝাতে হবে। ওযু, গোসল, নামাজ, রোজার মাসালা যেভাবে শিখি, ঠিক সেভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর মাসালাও শিখতে হবে। প্রতিটা নিজামের মধ্যে, পাঠ্যপুস্তকের মধ্যে এই মাসালার বিষয়গুলো, এর ফরজিয়াতের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয় কথা যেটা